হ্যালো স্টুডেন্ট, শিখা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আমি আজকে উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞানের জন্য কোন কোন কমন কোশ্চেন লাস্ট মিনিট সাজেশন হিসাবে একটু তোমাদের দেখে নিতে হবে সেই কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করব এবং সেই কোশ্চেনগুলো তোমাদেরকে বলবো। তোমরা একটু সেই কোশ্চেনগুলোর ওপর একটু জোর দিয়ে পড়ো। প্রথমত একটা কথা বলি, তোমাদের তো 4টে সেটে প্রশ্ন আসে আর বেশিরভাগ প্রশ্নই তোমাদের 4, 4, 8 এইভাবে বিভক্ত থাকে তোমাদের মার্কসটা। তো প্রথমত আমি যে কোশ্চেনগুলোকে বলবো তো ভালো করে পড়বে, সেগুলো তোমরা একটু লিখে নাও। 1 নম্বরে পড়বে সেট 1 সেট 2 এভাবে দেওয়া আছে। তারপরে আমি অনেকগুলো কোশ্চেনই আমি আলোচনা করে দিয়েছি, সেগুলো বিভিন্ন সেটেই আসতে পারে, মানে সেট 1-এ আসতে পারে, সেট 2-তে আসতে পারে, যাই হোক। তো তোমরা সেট 1-এ যে কোশ্চেনগুলো ভালো করে পড়বে সেটি হচ্ছে বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো, মুক ও বধির শিশুদের শিক্ষাদানের যে কোনো 4টি পদ্ধতি উল্লেখ করো, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো। সেট 2-এর জন্য পড়বে কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তোমরা ভালো করে স্টার দিয়ে নাও, 3 স্টার দাও, এটি খুব ভালো করে পড়ো। দ্বিতীয়ত পড়বে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়ো। 3 নম্বর একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে লেখো বা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের উপযোগিতা লেখো। এই কম্পিউটার থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তোমরা এটি ভালো করে মন দিয়ে করো। এরপর সেট 3-র জন্য যে কোশ্চেনগুলো পড়বে সেটি হচ্ছে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো, মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো, মনোযোগের কাজটাও কিন্তু তোমরা সঙ্গে করে রেখো। তারপর পড়বে, আচ্ছা এই মনোযোগের থেকে আমি যে কটা কোশ্চেন বললাম তোমরা এই কোশ্চেনটাকে খুব ভালো করে স্টার মার্ক দাও, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2024 সালে শিক্ষাবিজ্ঞানে তোমাদের এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে একটা তোমরা পেয়ে যেতেই পারো। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এইটা কিন্তু ভালো করে করো, এই থার্স্টন কিন্তু আসার সম্ভাবনা অধিক আছে। আর তার সঙ্গে ক্ষমতা কাকে বলে এটা একটু দেখে রেখো। এর পরবর্তী প্রশ্ন আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো, এটাও করো। তারপরে প্রশ্ন অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। এবং এইটা যেটা গেস্টাল্ট তত্ত্ব এটাও কিন্তু তোমরা দেখে রেখো। 5 নম্বরে পড়বে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। আর তোমাদের 3 নম্বর যে অঙ্কের চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে যারা অঙ্ক করতে চাইবে মোড নির্ণয়, মিন নির্ণয়, তারা সেইটা অ্যাটেন্ড করবে। এছাড়াও এই মোড মিন থেকে কিন্তু তোমরা যে ছোট ছোট যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এমসিকিউ এসিকিউতে কিন্তু দেয়, যেমন গড় নির্ণয় আসবে, তারপর হচ্ছে তোমার মোড মিন নির্ণয়, এগুলো ছোট ছোট 1 নম্বরের এগুলো আসবে। এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ো। আর পরবর্তী সেট 4-এর জন্য তোমরা পড়বে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে উদ্দেশ্য লেখো, প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে। তারপরে পড়বে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। আর আরেকটা কথা বলি, তোমরা কিন্তু এবারে সপ্তপ্রবাহটা কিন্তু ভালো করে পড়ো, সপ্তপ্রবাহের ধারণা দাও, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সপ্তপ্রবাহটা গতবারে আসারও সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু আসেনি তোমাদের এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতির 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। আচ্ছা, এরপরে আমি কয়েকটি কোশ্চেন একটু 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 মানে আমার মনে হয়েছে যে কয়েকটি কোশ্চেনগুলো একটু করা উচিত তোমাদের, সেই কোশ্চেনগুলো আমি দিচ্ছি, সেগুলো একটুখানি লিখে নাও। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে।
চতুর্থ অধ্যায় সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পঞ্চম অধ্যায় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং সপ্তপ্রবাহের ধারণাটি সম্পর্কে লেখো। পরবর্তী কতগুলো টিকা হিসাবে পড়বে, যেমন ব্রেইল পদ্ধতি, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য, মূক ও বধির শিশুদের শিক্ষাদান পদ্ধতি, ভারতের সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, কম্পিউটারের শিক্ষাদানের বিকল্প হিসাবে গ্রহণ করা যায় কিনা আলোচনা। তো এই কোশ্চেনগুলো তোমরা একটু টিকা হিসাবে দেখে রেখো। তো স্টুডেন্ট, এই হলো মোটামুটি প্রশ্ন, তোমাদের বড় প্রশ্ন, যেগুলো কিন্তু এবারে কমন আসার সম্ভাবনা প্রায় 100%ই রয়েছে। আমি সেভাবেই দেখে কোশ্চেনগুলো, বিগত বছরের কোশ্চেনগুলোকে দেখে নিয়ে এই সেটটা আমি তৈরি করেছি। আশা করছি এখান থেকে তোমরা পুরোটাই কমন পেয়ে যেতে পারো। তো এটা ভালো করে তোমরা পড়ো। আমার ভিডিওটা পছন্দ হলে তোমরা একটা লাইক দিও আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর যথেষ্ট পরিমাণে আমার ভিডিওটা শেয়ার করো, আর পারলে আমার ফেসবুক পেজটাও ফলো করো। তো আজকে এই পর্যন্ত রইল। আসন্ন পরীক্ষার্থীদের জানাই আমার অনেক শুভেচ্ছা। পরীক্ষা ভালো করে দিও, কারণ এটা হচ্ছে তোমাদের একটা জীবনের অত্যন্ত বড় একটা বোর্ড পরীক্ষা, যেটার মাধ্যমে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনটাকে বা কর্মজীবনটাকে তোমরা স্থির করতে পারবে, তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে, যে এরপর কে কী করবে সেই বিষয়ে কারোর ভালো লাগা বিষয়ের ওপর পড়াশোনা করা। তোমাদের এই পরীক্ষাটা এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভালো করে দিও। সবাইকে আমার শুভেচ্ছা রইল। সবাই পরীক্ষা ভালো দিও।